এটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, একদম এখানে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুল, আর সেটা কিন্তু গঙ্গা বক্ষে চলে গেছে। গাড়ি নাই, ঘোড়া নাই, কিছুই তো নাই। আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসা এমন হয়ে যায় ডুঙায় করে যখন পার করতে হয়। পাহাড় কেটে কেটে যেরকম স্তূপ তৈরি হয়, সেই মাটির স্তূপ কিন্তু এখানে হয়েছে। আর এখানে টোটালটাই বাড়ি ছিল, এই চত্বরটা টোটালটাই বাড়ি ছিল, সেটা কিন্তু আজকে একেবারে নিঃস্ব। ঘর হিন্দু পরিবার আছে যিনি আর কি দায় মায়ের কাজ করেন, তাহলে একসঙ্গে যাচ্ছেন জল আনতে, মানে কি খাওয়ার জন্য? কলের জলে রান্না হয় না। তো এখান থেকে যাতায়াতের রাস্তাটা ছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে জল ওঠার কারণে। আর এটা বাড়ির ওপর থেকে যেতে হবে, তো চাই নিয়ে যাই তোমাদেরকে একটু। গ্রাম ঘাটে আছি, আর আমাদের ফেরি চলে এসছে, এটাতে করেই কিন্তু আমরা পার হব। তো এই মুহূর্তে কিন্তু নতুন গ্রাম চরের একেবারে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো সবটাই। দেখ, এই রাস্তায় যে যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু এই মহিষের গাড়ি। মানে যখন আর কি এই রাস্তাটা হাঁটু অবধি কাদা হয়ে যায়, তখন জুতো হাতে নিতে হয়, নিয়ে হয় হেঁটে পারাপার করতে হয়, আর না হলে এই গাড়িতে যাতায়াত করতে হয়, তাই তো? এবং মাঠের সমস্ত জিনিসও তো এইভাবে নিয়ে আসেন, শস্য যা ট্রাক্টর, বেশিরভাগটাই মোষের গাড়ি চলে আর কি। মানে আর গ্রাম্য পরিবেশ একেই বলা হয়, যেখানে দাঁড়িয়ে এখনো অবধি কিন্তু সেইভাবে উন্নত মানের সেই গাড়ি ঘোড়ার ব্যবস্থা কিন্তু নেই এখানে, অটো কিংবা টোটো। এদের যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু শুধুমাত্র মহিষের গাড়ি। আর এই মহিষের গাড়ি নিয়ে তাদের ফসল থেকে শুরু করে এখানকার মানুষের যাতায়াত প্রতিনিয়ত কিন্তু এই দুর্গম রাস্তা দিয়ে করতে হয়। ঘাস তো গামা ঘাস, তাই তো? মানে এটা চাষ করতে হয় তো? ও, মানে আপনাদের ক্ষেত এটা? তো দাদা কিন্তু একটু আগে এই গামা ঘাস যেটাকে বলা হয়, মানে বড় বড় আখের মতন হয়, দেখতে অনেকটা আখের মতো এইগুলো। আচ্ছা আচ্ছা, মানে মুসুরি লাগাবেন, তাই তো? তো কাকু কিন্তু ওনাদেরই ক্ষেত, আর এইগুলো কিন্তু মুসুরি লাগানোর জন্য এখন একটু ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আর তোমাদের আরেকটু দেখায় যে বকের যে সমাহার, সেটা কিন্তু, তো এটা কিন্তু আখের মিল ছিল, এটা গুড় তৈরি হতো, সেই মানে চিমনি আর কি পরের একমাত্র রাস্তা এটাই। যদি এপাশ থেকে যেতে হয় ওপাশের বাড়িগুলোতে, এই জল ভেঙে কিন্তু যেতে হয়, করতে হয়। ট্রাক্টর নিয়ে আসছে পাটকাঠি, মাঠ থেকে পাটকাঠি নিয়ে আসছে। দেখো গঙ্গার মাঝে একেবারে চলে গেছে এই রাস্তা, পরিস্থিতিটা দেখো। তো এটাই কিন্তু একমাত্র পথ এই চরে প্রবেশ করার জন্য। তো সেইভাবে কিন্তু এগিয়ে চলেছি। দেখো যে এখানকার পরিস্থিতিটা দেখো, এই যে সেই রাস্তা, যে রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলতে শুরু করে দিয়েছি। মাঠ থেকে এলেন? ও, এদিকেই বাড়ি আপনাদের? ও, এই গরু ছাগলের জন্য নিয়ে যাচ্ছেন? আপনাদের জমি টমি আছে এখানে নাকি? তো দাদু কিন্তু মাঠ থেকে এলেন। দেখো যেরকম বলছিলাম আর কি, যে একেবারে কদ্দমাক্ত রাস্তা, এখান থেকে ট্রাক্টর যাওয়ার মতন জায়গা আছে, আর এই ট্রাক্টর যাওয়ার রাস্তায় কিন্তু মানুষেরও যাতায়াত করতে হয়। আর একটু মাঠের দিকে যাই, কোথাও বলার চেষ্টা করব। দেখি, বেগুন লাগিয়েছেন তো দাদু কিন্তু অনেকক্ষণ ধরে পরিশ্রম করছিলেন, আর এগুলো খুঁচি দিয়েছেন যাতে ঘাসগুলো না হয়। এই খুঁচি দেওয়ার কারণটা কি ঘাস না হয়, গাছটা ভালো থাকে, তাই তো? জমিটা কি আপনাদের? এই যে একাই করেন চাষ? আর কেউ মানে সঙ্গ দেয় না নাকি? এটা ভাইয়ের ভাগ, ওটা বড় জনা। আচ্ছা আচ্ছা, এটা আমার। আচ্ছা, মানে টোটালটাই ভাগাভাগি করার আপনাদেরই শরিকের আর কি। আর এই আপনার বয়স কত হলো? 70-75? 70-এর উপরে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো মাঠে কেটে যাচ্ছেন, মানে এখনো দুর্বল নয় সে মনের দিক দিয়ে। শরীর শারীরিক দিক দিয়ে হয়তো একটু দুর্বলতা থেকে যায় বয়সের সঙ্গে সঙ্গে, কিন্তু মনের দিক দিয়ে এখনো দুর্বল না, এখনো খেটে খাচ্ছেন আর কি। তো অবাক করা বিষয়, কিন্তু এটা ভাবার একটা জায়গা। বয়স কিন্তু
75-এর কোঠা, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওনারা এখনও খেটে খাচ্ছেন। এটাই তাদের কিন্তু পেশা, এইভাবে জীবিকা নির্বাহ করে চলেছে, আর এইভাবে কিন্তু জীবনযাপন করছে। দাদুর সঙ্গে কিন্তু কথা হলো, আর যেটা জানতে পারলাম যে বয়সটা ফ্যাক্টর না, মনের জোরটা বড় ফ্যাক্টর। সেই কারণে কিন্তু এই বয়সেও অনেক পরিশ্রম করে যাচ্ছে উনি। তো চলো গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছেন কি ব্যাপার, মানে খাওয়ার জল নাকি এটা? খাওয়ার জল নয়, আমাদের খাওয়ার জল তো খেতে, খাওয়ার জল সঙ্গে সঙ্গে কল থেকে টিউবওয়েল হলেই আমরা সঙ্গে সঙ্গে এটা কিন্তু জল খেয়ে দিলে আমাদের আর হয় কিন্তু এই জলে নিয়ে যাওয়ার পর আমাদের ভাত রান্না করতে হয়, ডাল রান্না করতে হয়, সব কিছু দিতে হবে। আমাদের কলের জল আমাদের কোনো আমাদের কোনো রান্নাই হয় না। না, সাধারণত দেখেছি সুন্দরবন অঞ্চলে এরকম কাজ করা হয় যে পুকুরের জল দিয়ে রান্না বান্না থেকে শুরু করে পুকুরের জলে আমাদের পুকুরের জলে রান্না হয় না, আমাদের এখানে গঙ্গা জলে আমি এটা কিভাবে ব্যবহার করেন, কিভাবে প্রক্রিয়াটা কি? আর পুকুরের জল ওই তো আয়রন, কলের জলে আয়রন বলে ভাত রান্না হয় আমাদের, মানে কলের জলে কোনো মানে এটাকে রেখে দিতে হয় তো, মানে বালিটা নিচে চলে যায়, জলটা কাঁচ হয়, কাঁচের পরে ভাত রান্না হয়। তো দেখতে এতটা জায়গা যেটা বলছেন যে এখান থেকে কতটা দূর হবে, এখান থেকে 100 মিটার? অবশ্যই কলা গাছ ওই গঙ্গা ছিল, আমার দেখা। আচ্ছা ওই কলা গাছ দেখছেন না, আচ্ছা আচ্ছা কলা গাছের তাহলে গঙ্গা ছিল। আচ্ছা, ওটা ভাঙতে ভাঙতে ওই বড় গাছ দেখছেন, ওই বড় গাছ, হ্যাঁ হ্যাঁ, ওই গাছের কাছে গঙ্গা ছিল। আচ্ছা, ভাঙতে ভাঙতে আমার বাবার 10 বিঘা জায়গা 20 বিঘা চলে গেল, উনি সই পড়েছি বুঝছেন। তো সেক্ষেত্রে তো এই যে এইটুকু বেঁধে কোথায় থাকবো, কোথায় রাখবো, গরু বাছুর ছাগল ধরা। ভাঙন হলো, যেটুকু মানে শোনা যাচ্ছে এখানে, আমি শুনতে পেলাম কিছু মানুষের কাছে এসে যে একইভাবে ভাঙন হচ্ছে আর 500 থেকে 1000 বাড়ি ভেঙে গেছে। আর সেক্ষেত্রে তারা কোথায় গেছে এখান থেকে উঠে? মোগরানি একদম ছড়িয়ে গিয়ে যেখানে আটকে আছে, মানে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। অন্য জায়গায় আমরা ওদের জায়গা দেওয়ার পর আমি জায়গা ধর করে আপনাদের জীবিকা নির্বাহ হয় কিভাবে? দুই ছেলে মেয়ে, আমরা মেয়ে ছেলে 10টা। আচ্ছা, 10 জন, 10 জনের পেট ভরতে গেলেও তো মানে অনেক পরিশ্রম করতে হয়। বাইরে আছে, না কিছু করার নেই তো, সংসারের স্বার্থে তো বাইরে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তা এখন যে চরটা আমরা এখনো জানি, সেই চরের তো অস্তিত্ব একদিন হারিয়ে যাবে। আচ্ছা, গর্ভবতী মায়েরা আছেন, তাদের ক্ষেত্রে তো খুব সমস্যা, যে হসপিটালাইজ করতে গেলেও তো খুব সমস্যা। মানে নৌকা ভাড়া করে নিয়ে যেতে হবে, পার নাই, টোটো নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিছুই তো নাই। আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসা এমন ভাবে হয়ে যায়, ডুঙায় করে যখন পার করতে হয়। চিকিৎসা নিতে গেলে কোথায় যান আপনারা? ওই কাঁটা কাটোয়া, মানে এই দ্বীপের মধ্যে থেকে যেদিকেই যাবো সেই দিকেই পার করতে হয়। আচ্ছা, বেশ, এই যে বাচ্চাদের শিক্ষার যে ব্যবস্থা, সেক্ষেত্রে তো এদের তো সবই স্কুলে যেতে হয়। এখানে তো কোনো স্কুল নেই প্রাথমিক বিদ্যালয় ছাড়া, একটা হয়তো মাদ্রাসাও আছে 2-1টা, গ্রামে কিছু নেই, গ্রামে কিছু নেই। প্রাথমিক বিদ্যালয় দেখলাম একটা আছে না, একটা প্রাথমিক বিদ্যালয় দেখলাম, আর দুটো মনে হয় মসজিদ আছে সম্ভবত, মসজিদ আছে, আর এক ঘর। আচ্ছা আচ্ছা, আপনাদের আচ্ছা আচ্ছা, জীবিকা নির্বাহের জন্য। মানে তারা কি করেন তারা? ওরা ওই মেয়ে ছেলে মা বোনেরা প্রসব করার সময় তাদের ডাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দাইমা যাদেরকে বলা হয়, এখনো দাইমায়ের প্রচলন এখানে আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে একটি ঘর হিন্দু পরিবার আছে যিনি আর কি দাইমায়ের কাজ করেন। তাদের বাড়ি কি এখান থেকে অনেকটা দূরে? ওই মোগরামে ছিলেন। আচ্ছা আচ্ছা, মোগরাম থেকে আরো নেই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, মানে একটা বিষয় তো আমাদের ছোট যেটুকু জানি, আমার এই ছোট মাথায় যেটুকু বুঝি, যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকার একটা মজা একটা আলাদা থাকে। যে তাদের সমস্যার ক্ষেত্রে আমরা যাব, আমাদের সমস্যার ক্ষেত্রে তারা আসবে, এটাই তো মনুষ্যত্বের বড় পরিচয়। আর যেটা আপনি বললেন যে একটা জন্ম কাউকে দেয়া, এই মানে এই পৃথিবীতে নিয়ে আসা, এটা তো বড় একটা মানে বলবো যে পুণ্যের কাজ। তারা সেই কাজটা করেন, বা আপনারাও তাদেরকে মানে সেই সাহসটা দেন যে এই কাজটা করো, বা এই শক্তিটা যোগান। তো সব মিলিয়ে একটা বিষয় কিন্তু খুবই খারাপ একটা লাগার বিষয়, গায়ে কাটা দেওয়ার মতো বিষয় কিন্তু এই কাকিমার মুখ থেকে কিন্তু শুনতে পেলাম, যে গর্ভবতী যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায়, যে যখন তাদের এই রাত বেরাত বাচ্চা হওয়ার সময় কিংবা অন্যান্য পেনের সময়
কিংবা ডেইলি চেক আপ থাকে, সেই ডেইলি চেক আপের সেসব কিন্তু বালাই কিন্তু এখানে হয় না। তার কারণ এই দুর্গম রাস্তার মাঝে তাদের যাতায়াতের যে অবস্থা সেটা কিন্তু খুব কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। আর এখানে পরিষেবা সব দিক, বাড়ি ঘরদর আমি যেটুকু দেখালাম আর কি, কারোর পাকা বাড়ি আছে, কারোর কাঁচা বাড়ি আছে, কিন্তু যাতায়াতের ব্যবস্থার জন্য অনেকটাই পিছিয়ে, যার জন্য এখানে যারা আছেন, এখানে ছেলেরা বা মেয়েরা একবার যারা এখান থেকে বেরিয়ে গেছেন তারা কিন্তু আর আসতে চায় না। এটা একটা ভয়ঙ্কর বিষয় যে এটা একসময় লুপ্ত হয়ে যাবে এখানকার মানুষের। যে ইনাদের কিন্তু প্রায় 10 বিঘে জমি, ওনার মুখ থেকে শুনলাম এটা গঙ্গাবক্ষে চলে গেছে। 300 বিঘা হবে, 300 বিঘে, 300 বিঘে, 300 বিঘে মানে একজনের না, অনেকের 300 বিঘে চলে গেছে, একবার চলে গেছে 300 বিঘা। কিভাবে ভাঙনটা হয়েছে, এই যে ভাঙনটার অবস্থানটা দেখো। আর কিছুটা বাকি আছে, এখান থেকে যদি দেখানো যায় তাহলে দেখায় তোমাদেরকে যে কিছুটা বাকি আছে এই পাড় ভাঙতে। আর পাড় ভাঙলেই কিন্তু এই মানুষগুলো অসহায় হয়ে পড়বে। দেখো যে পরিস্থিতি, দেখো রাতে শুয়ে ঘুম হয় না, রাতে শুয়ে ঘুম হয় না, যে মানে চিন্তায় থাকেন কখন কি হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকা একটা ভয় তো মানে কাজ করে। তো দেখো কি পরিস্থিতি, যে ওনাদের ছাগল দুটো গরু আর যে সংসার করে দিকে দরকার, ওর কোথায় কিভাবে রাখবো, ওদের নিয়ে জড়িয়ে পড়ি, তারপর ঘুম নেই। সকাল হয় তখন কি মনে হয় যে ভগবান দিনটা পার করিয়ে দাও, পার করে দিন। আর এর তোর তো অনেক, গঙ্গার তোর তো দেখছি প্রচুর। ওই ভেঙে কি হয়ে গেল সব, ওই ওখানে সামনে ভাঙছে নাকি ঘর? হ্যাঁ ওই একটা আচ্ছা, তো একটু দেখিয়ে নিয়ে আসি, বাড়ি ঘরদোরগুলো দেখিয়ে নিয়ে আসি কি পরিস্থিতি। তো মানে এটা কি, এটা হচ্ছে মানে ফসল টসল রাখার জন্য? আর আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাদা এখানে থাকতেন, চলে গেছেন ওইদিকে, তাই তো? তো এটা কিন্তু ফসল রাখার যে জায়গা, এবং যারা গৃহপালিত যেসব পশুগুলো আছে এদেরকে রাখা হয় এবং ফসল রাখা হয়, ওনাদের নিজেদের চাষ। আর এই পাশটাতে এটা আপনাদের থাকার ঘর তো মনে হচ্ছে। তো দেখা থাকার ঘরটা একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে, যে কি মানে তারা মোটামুটি করে আছে। সে এই যে এটাই কিন্তু থাকার জায়গা, এটাই আবার গরুর রাখার জায়গা, মানে এক পাশে থাকেন আর এক পাশে গরু থাকে। কি ভয়ানক পরিস্থিতি। তোমরা কোন ক্লাসে পড়ো? তুমি ক্লাস 3 আর তুমি ক্লাস 4। তোমাদের কারোর ঘর ভেঙেছে নাকি আত্মীয় স্বজনের? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওদের কিন্তু ক্ষতি হয়নি, কিন্তু তাছাড়া কিন্তু অন্যান্যদের ক্ষতি হয়েছে। কি হচ্ছে? মাছ পেয়েছো? চিংড়ি পেয়েছো? ওরা কিন্তু মাছ ধরছে। এটা কিন্তু বাড়ি ছিল একটা, 500রও বেশি বাড়ি কিন্তু গঙ্গাবক্ষে একেবারে চলে গেছে। আর এনাদের এখনকার অবস্থা কিন্তু খুবই অসহায়, কারণ এখানে তাদের নিজস্ব জমি জায়গা, বাপ দাদাদের জমি জায়গা, সেই জমি জায়গা যদি গঙ্গাবক্ষে চলে যায় তাদের কিন্তু আর থাকার কোনো অবস্থান থাকছে না, আর তাদের চলে যেতে হচ্ছে হয় অন্য কোথাও। আর যারা এখান থেকে পারছেন, যেরকম শুনলাম যে বিয়ে থা করে চলে যাচ্ছেন এখান থেকে আর ফিরছেন না, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এখানকার পরিবেশ পরিস্থিতি, এখানকার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু হারিয়ে যাচ্ছে, এখানকার মানুষের অবস্থান কিন্তু এরকম খারাপ জায়গায় চলে যাচ্ছে। এটা আপনাদের বাড়ি? আচ্ছা, এটা এটা মানে এটাও মানে ভেঙে নিয়ে যাচ্ছেন যাতে পুরোটা না চলে যায়, মানে প্রতি বছরই কি এরকম ভাঙন হয়? আর প্রত্যেক বছরই হয়? প্রতি বছর যদি এরকম 2-4টে ভাঙতেই আছে। তো দেখো দাদারা কিন্তু ওই রাজমিস্ত্রি দাদারা কিন্তু ভাঙছেন এনাদের ঘর। আর যেহেতু এটা না পড়ে যায়, এই ইট সিমেন্ট বালিগুলো কিন্তু এগুলো নিয়ে যায়, মানে ইটগুলো খুলে খুলে নিয়ে যাওয়া হচ্ছে, যে অন্য জায়গায় সিমেন্ট বালিটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু ইটটা থাকলে অন্য জায়গায় ওনারা বসবাসের জন্য একটা নতুন ঠিকানা কিন্তু করতে পারবেন। মানে সব মিলিয়ে আমার কাছে একটা গায়ে কাটা দেওয়ার মতন অবস্থান, যে মানুষের কি পরিস্থিতি এখানকার, খুব কষ্টের মধ্যে দিয়ে আছেন। আর এইভাবে তৈরি করা বাড়িঘর যদি ভেঙে যায়, একদম নষ্ট হয়ে যায়। মানে এটা অঙ্গনওয়াড়ি স্কুল ছিল। দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি, একদম এখানে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুল, আর সেটা কিন্তু গঙ্গাবক্ষে চলে গেছে।
একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যেত রাতে ঘটেছিল, হ্যাঁ রাতে রাত দিনে ঘটেছে, দিনে ঘটেছিল, সেই সময় স্কুল খোলা ছিল না? স্কুল খোলা ছিল কিন্তু ছাত্রছাত্রী সব বাসে যাচ্ছিল। মানে আপনার মানে হেলে যাচ্ছে বুঝতে পেরে তাদেরকে বার করে। তো কি ভয়ানক পরিস্থিতি দেখো, যে যদি ভেঙে যায় সেক্ষেত্রে বাচ্চা কাচ্চাদের জীবন কিন্তু বিপন্ন অবস্থায় চলে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু নামিয়ে নেওয়া হয়েছিল। দেখো এই হচ্ছে পরিস্থিতি। এই যে অঙ্গনারীর ছাদের যে ঢালাই, সেই ছাদের ঢালাই আর এই যে একটা বাড়ি ছিল এখানটায়, এখানটাতে একটা বাড়ি চলে গেছে। আর এখানে এই বাড়িটা কিন্তু যেটা এই দাদাদের বাড়িটা, এটাও কিন্তু ঝুলছে, সে কারণে এটা ভেঙে নেওয়া হচ্ছে। কি অবস্থা দেখো, পুরো পাহাড় কাটলে, পাহাড় কেটে যেরকম রাস্তা তৈরি করা হয়, সেরকম পাহাড় কেটে যাওয়ার মানে পাহাড় কেটে কেটে যেরকম স্তূপ তৈরি হয়, সেই মাটির স্তূপ কিন্তু এখানে হয়েছে। আর এখানে টোটালটাই বাড়ি ছিল, এই চত্বরটা টোটালটাই বাড়ি ছিল, সেটা কিন্তু আজকে একেবারে নিঃস্ব, মানে কোনো স্থান নেই। ম্যাপে যদি খোঁজা যায় তাহলে এই নতুন গ্রাম চরটা অনেক বড় লাগবে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এখানকার পরিস্থিতিটা এখন কিন্তু পুরোটাই শুনশান। 500রও বেশি বাড়ি ভেঙে ছুড়ে গেছে আর এই গঙ্গাবক্ষে চলে গেছে। দেখো বাড়ির ওপর থেকে যেতে হবে, তো যাই নিয়ে যাই তোমাদেরকে একটু। ঘুরিয়ে নিয়ে আসি, দেখি পরিবেশ পরিস্থিতি দেখো। দিদি ভালো আছেন? গঙ্গার ওপরে ঝুলছেন, মানে এই যে পরিবেশ পরিস্থিতি তো খুবই খারাপ। যখন তখন আপনাদের তো ওই গঙ্গা বক্ষে চলে যেতে হবে, এরকম কি প্রতিনিয়ত হচ্ছে? প্রতিদিন মানুষ চলে যেতে উঠে গঙ্গা থেকে ঝুলছে। কত বছর আছেন আপনারা এখানে? এখানে আমাদের 18 বছর হচ্ছে। 18 বছর হয়েছে। তো এখানে যেটুকু একটু আগে ঘুরে এলাম একটা বাড়ি থেকে, ওনাদের বাড়ির ইট থেকে শুরু করে সমস্ত কিছু তুলে খুলে নিয়ে যাচ্ছে যাতে কোনো রকম ভেঙে না পড়ে। আর একটা শুনলাম অঙ্গনারী স্কুলও ছিল, সেই স্কুলটাও চলে গেছে জলের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই মনা তুমি কিসে পড়ো? ক্লাস 4-এ পড়ো? কোথায়? আচ্ছা আচ্ছা, তো তোমার সাথে তো ওরই কিন্তু একজন সঙ্গী, ও কিন্তু ক্লাস 4-এ পড়ে। যে এখানে কিন্তু দুটো নদীরই যে সঙ্গমস্থল, এপাশে চলে আসছে ময়ূরাক্ষী, আর এটা কিন্তু ভাগীরথী বা গঙ্গা। এই দুটি নদীর যে সঙ্গমস্থল, এই সঙ্গমস্থলের মাঝেই কিন্তু অবস্থিত এই নতুন গ্রাম চর। আর সেহেতু এই দুই নদীর যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের কারণেই এই চরের অবস্থা কিন্তু আজ খুবই খারাপ। এখানকার মানুষের অবস্থান কিন্তু খুবই খারাপ। দুটো নদীর, এই আমার পেছন দেখতে পাচ্ছি, দুটো নদীর যে ঢেউ, সেই ঢেউয়ে পাড়গুলো কিন্তু ভাঙছে, এবং পাড় ভাঙার কারণে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারাচ্ছেন এবং অন্য কোথাও তারা চলে যাচ্ছেন। ওরা খুবই আমাকে ভালোবেসে ওদের গ্রামটা ঘোরাচ্ছে, আর আমি ওদের সঙ্গে কিন্তু তালে তাল মিলিয়ে টোটাল গ্রামটা ঘোরার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি। তো চলো সামনের দিকে যাই এবং গ্রামে আর কি আছে না আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সবাই কি বন্ধু নাকি? বাহ, একই ক্লাসে নাকি? এদিক ওদিক, তাই তো? ও, আজকে তো ছোট একটা বোন দেখো জল নিচ্ছে, আর এই পানীয় যে জলের যে ব্যবস্থা, সেটাও কিন্তু এখন এই জলের মধ্যে চলে গেছে। আর এইভাবে কিন্তু জল নিতে হচ্ছে। কতটা কি পরিশোধিত জল নিতে পারছে, কতটা কি জল তারা পাচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। কারণ এখানে কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই। যে ড্রেনেজ থাকলে যে জলটা এখান থেকে বেরিয়ে যাবে, এই জমা জলটা যে বেরিয়ে যাবে, সেটার কোনো ব্যবস্থা নেই। যে রাস্তা ছিল সেটা কিন্তু এখন এই পাশে পুকুর, এটা রাস্তা যেটুকু দেখা যাচ্ছে টোটালটা এখন জলাশয় বা পুকুরে পরিণত হয়েছে। আর এইভাবে মানুষের যাতায়াত করতে হচ্ছে। আর এটা পানীয় জলের ব্যবস্থা, মানে দুর্ভাগ্যের বিষয়। মানুষের এইভাবে কীভাবে কষ্ট করে আছেন দেখো, হাঁটু সমান জল নিয়ে কিন্তু মানুষের প্রতিনিয়ত যাতায়াত। তো চলো সবটাই দেখাবো এখানকার দুর্বিষহ জীবন, এখানকার মানুষের যে পানীয় যে জলটা, সেটাও কিন্তু ঠিকঠাক ব্যবস্থা নেই, সেটা কিন্তু পুরোটাই একটা জলাশয়ের মধ্যে চলে গেছে। আর সে কারণে কিন্তু তাদের ঠিকঠাক যে জল যে ব্যবস্থা, সেটাও তারা পাচ্ছে না। তো চলো সামনে
আরও গ্রামের ভিতরে ঢুকবো এবং সবটাই কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সম্বল ছিল নিজেদের অল্প একটু জায়গা, সেটা কিন্তু তারা হারিয়েছেন। এমন একটা কাকিমার সঙ্গে কিন্তু কথা হচ্ছিল একটু আগে। আর এনাদের এই জায়গাটা কিন্তু ওনাদের না, ওনাদেরই কোনো শরিক বা আত্মীয়র বাড়ি হয়তো। এটা আপনাদের শরিক বা আত্মীয়? আচ্ছা, আপনাদের? আচ্ছা, ভয় মানে যখন তখন যাতা হয়ে যেতে পারে রাত বেরাত। শুধু ওপরওয়ালাকে ডাকছেন আর মানে এ করছেন সকালটুকু পোহাক, রাতটুকু গেলে সকালটুকু আসুক, সেটাই আপনাদের কাছে মানে বড়। তো মানে প্রতি বছর যদি এইভাবে হয় কত ইনকাম করবে মানুষ? 4 দিনে যা ভেঙেছে অমন জীবনে ভাঙেনি। আমরা যা দেখছি 4 দিনে 4টি রাত কি করি যে কাটিয়েছে, আমরা বসি খারাপ বসে কাটানো হচ্ছে আমাদের। আর এই মানে যখন ভাঙছে তখন তো ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে জলে যখন পড়ছে। এখন ভয়ে ছেলেপিলেরা বেবরদে সব তখন বড় মানুষ কাঁদছে, ছোট ছেলে বাচ্চাগুলোও কাঁদছে। আচ্ছা, যে অঙ্গনওয়াড়িটা ভেঙে গেল আপনাদের, তাহলে তো এখানকার ছেলে মেয়েদের পড়াশোনাটা তো থমকে গেল। কি করা যাবে, কিছু করার নেই। মানে যারা আর কি স্কুলে পড়ছিল তাদের তো পড়াশোনা এখানে বন্ধ হয়ে গেল। সবই হয়েছিল। আচ্ছা, মানে পরে কি এসছিল ওখান থেকে, মানে স্কুল কর্তৃপক্ষ থেকে কেউ এসছিল? কেউ আর আসেনি? ভেঙে চলে যাওয়ার পরে আর কেউ আসেনি? তো বিষয়টা কিন্তু যেটুকু শুনলাম যে অঙ্গনওয়াড়ি স্কুলটা ভেঙে যাওয়ার পরে তারপরে কিন্তু আর কোনো খোঁজ হয়নি। আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা অন্ধকার রাস্তা দাঁড়িয়ে গেছে, যে এদের পড়াশোনাটা কতদূর কী হবে সেটা কিন্তু সম্ভব। আর অন্য জায়গায় কিন্তু ওদেরকে যেতে হবে। তো উনি কিন্তু এই ভাঙাচোরা হচ্ছে এগুলো দেখে আসলেন, এই ঘর ভাঙছে এগুলো দেখে আসলেন না? সব তো আপনাদের ঘর কোনটা? আমাদের ঘর ওই ধারে? আপনাদের তো স্বজনদের ঘর ভেঙে যাচ্ছে। তো দেখো এই যে টোটালি ওনাদেরই স্বজনদের ঘর কিন্তু ভাঙছে। আর উনি কিন্তু এই অসুস্থ অবস্থায়ও দেখতে যাচ্ছেন যে স্বজনরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কিন্তু একটা বড় কষ্টের তাদের কাছে। তো ভালো থেকেন, শরীর দিয়ে খেয়াল রেখে দেখে আসি। হ্যাঁ, তো কি অবস্থাটা দেখো এখানকার। কোথায় নিয়ে গেছিলেন? ডাক্তার কাছে? কতদূর নিয়ে যেতে হয়েছিল? মৌগ্রাম? মানে যেতে নৌকা পার করে যেতে হয়েছিল? কি অবস্থা, মানে কেউ অসুস্থ হলে এইভাবে যেতে হয় এই নৌকা পার করে? আপনি সরে আসুন দাদা, সরে আসুন, ভাঙনের সাইডে দাঁড়াবেন না। তো বাচ্চাকে নিয়ে কিন্তু গিয়েছিল এইভাবে নদী পার করে মৌগ্রামে। ভালো থেকেন, যান বাচ্চাকে নিয়ে যান, ও অসুস্থ হয়ে পড়বে। ভালো থেকেন। তো চলো দেখি নিয়ে আসি। এখানে যারা আছেন ওনারা কিন্তু যে দায় মায়ের কাজ করতেন ওনাদের এই বাড়িটা। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ভালো আছেন? এখানে আপনাদের একটাই পরিবার, মানে হিন্দু পরিবার একটাই? দু ঘর আছেন? আচ্ছা, আর তাছাড়া বাদবাকি সবই মুসলিম ফ্যামিলি? আচ্ছা, আপনার তো এখানে যারা আছেন সবাই তো একসঙ্গে তো খুব ভালোভাবেই আছেন মিলেমিশে। আর যেটুকু শুনতে পারলাম যে আপনাদের এখানে তারা নিয়ে এসেছিল, আপনার দাইমার কাজ কে করতেন? আপনি করেন? আচ্ছা, আপনার আগে যে প্রজন্ম ছিল সেটা হচ্ছে আপনার শাশুড়ি মা করতেন দাইমার কাজ, সে কারণে তারা এখানে আপনাদের নিয়ে এসে রেখেছিল এই চরে। তাও কত বছর হয়েছে আপনারা এখানে আছেন মোটামুটি? চার পুরুষ এখানে আছেন। তো দেখতেই পাচ্ছ বিষয়টা হচ্ছে যে ইনাদের কিন্তু আগে একটা ফ্যামিলি ছিল, পরবর্তীতে শরিক একটু পাশে জমি কিনে আপনাদেরই ভাই হতে পারে বা আপনাদের দেওর হতে পারে, সেহেতু এখন দুটো পরিবার। আর প্রথম অবস্থায় আপনার শাশুড়ি এখানে দায়মায়ের কাজ করতেন, যেহেতু এখানে হসপিটাল ছিল না বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই, গর্ভবতী মায়েদের চিকিৎসা বলা চলে আপনিই করেন, প্রাথমিক চিকিৎসা আপনি মানে আপনার হাত দিয়েই হয়। মানে একটা জিনিস তো দেখলাম যে হসপিটাল তো এখানে নেই, যেতে গেলে হয় কাটোয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই নিয়ে তো আপনার ট্রেনিংও করা আছে নিশ্চয়ই কিছুটা হলো? ট্রেনিং আমার এখনো হয় না, আমার শাশুড়ির হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, হঠাৎ করে একটু শিখেছিলাম, শিখেছিলেন? শাশুড়িটা মরে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সব মরে গেছে, স্বামী মরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি গত হয়েছেন তাই তো? এটি ছিল। তুমি কেমন আছো? কি করা হয়? মাঠে কাজ করা হয়?
আচ্ছা আচ্ছা, চাষবাস করা হয়। আরে দেখো বাড়িটা কিন্তু খুব সুন্দর বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে এসে যে বিষয়টা কিন্তু লক্ষ্য করলাম যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরও কিন্তু খুব ভালোবাসার মানুষ ইনারা। যে ওনাদের মুখ থেকে শুনলাম যে যারা আছে যে একই বিনতে দুটি কুসুম, এটা কিন্তু এখানে এসে পেলাম। তার কারণ ওনারা বলছেন যে আমরা ওই বাড়িটাকে নিয়ে এসেছি, ওনারা আছেন, ওনারা ভালো আছেন, ওনাদেরও আমাদের সুবিধার্থে ওনারা আসেন আর ওনাদের সুবিধার্থে আমরা আসি। এটাই তো বড় পাওয়া আমাদের কাছে, এটাই বড় পাওয়া যে মানুষ যে যেখানে থাকুক না কেন একসঙ্গে আমরা সবাই কিন্তু মানুষ। এটাই বড় আমাদের পরিচয়। ধর্মটা আগে নয়, মানব ধর্মটা আগে। সেই বিষয়টাই কিন্তু এখানে এসে আমার চোখে পড়ে গেল। তো ভালো থেকেন, সুস্থ থেকেন আর এইভাবে মানুষের সেবা করেন, এটুকু আশা রাখি। তো চলো আর একটা বাড়ি যেটা আছে সেটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এটা আর একটা বাড়ি, মানে শরিক বলা চলে। তো যেমনটা আর কি প্রথম বাড়িতে প্রবেশ করেছিলাম, আর এখানে কিন্তু আর একটা বাড়ি দেখলাম, ওনাদেরই শরিক আর কি ওনারা। আমি ছোট বড় যা। আচ্ছা, আপনার বড় জায়ের বাড়ি ওটা, তাই তো? তো একদম ঠিকই ধরেছিলাম, এখানে আছেন এই চরের মানুষের সেবায়াতের কাজে। মানে ছোটখাটো যদি হিসাবে বলা চলে, মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা আপনার এখানকার ডাক্তার, মানে মায়েদের ডাক্তার আর কি। গর্ভবতী মায়েদের জন্য যেটা চেক আপ হয় ডেইলি, সেটা তো আর এখানে হয়ে ওঠে না, অনেকটাই দূর কাটোয়া হসপিটাল। যাবে কি তখন আমাদের গ্রামের লোকে একটা বিষয় কিন্তু খুব ভালো লাগলো, প্রায় 5 থেকে 600 বাড়ি, সেখানে যে দুটি হিন্দু বাড়ি আর আপনারা একসঙ্গে ভালো সমন্বয়ে আছেন, একেবারে একই বিন্দে দুটি কুসুমের মতন। মানে এখানে কিন্তু ময়ূরাক্ষী এবং গঙ্গার যে সঙ্গম স্থল এই চরে এসে কিন্তু চোখে পড়বে। ও গঙ্গা এবং ময়ূরাক্ষীর জন্য যে ভাঙন হচ্ছে, সেই ভাঙনে প্রায় 500 থেকে 600 পরিবার এই চর থেকে তাদের সমস্ত কিছু হারিয়েছে এবং হারানোর ফলে তাদের নিজস্ব কিছু না থাকার কারণে অন্যান্য জায়গায় চলে গেছেন। এবং তাছাড়া যারা আছেন তারা কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশীর যে জমিটুকু আছে যে জমিতে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে বলা চলে খুব দুর্বিষহ জীবনের মধ্যে তাদের সময় কাটে। এবং হসপিটাল এখানে নেই, সুস্বাস্থ্য কেন্দ্র নেই, একটা প্রাথমিক বিদ্যালয় আছে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এখান থেকে যেতে হয় অনেকটা দূর, কাটোয়া কিংবা সালার, মানে একটা দুর্বিষহ জীবনের মধ্যে কাটছে। তো এই ছিল নতুন গ্রাম চর। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানকার মানুষের জীবন জীবিকা, জীবন নির্বাহ সবটাই তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।